আমার এই আংটিটা তোকে আমি পরিয়ে গেলাম। আমি যতদিন না ফিরবো ততদিন আমার এই আংটিটা স্মৃতি হিসেবে তোর কাছে রেখে দিবি। আচ্ছা, তোকে আমি কথা দিলাম, তোর এই আমানত আমি কখনোই খেয়ানত করব না। আসলে মেয়েটা তোকে অনেক ভালোবাসে, ওইখান থেকে আমরা দুজনই সবকিছুই শুনলাম। বিপ্লব, ভালোবাসা কখনো গরিব বড় লোক ছোট লোক মুসি ডোম মুসি এগুলি দেখে হয় না রে। আপা হয়তো তোকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে রে। দিচ্ছি, দাঁড়ান কাকা, দিচ্ছি। ভালো করে পরিষ্কার করো। এই নেন কাকা আপনার চা। আর কিছু লাগবে? একটা কেন, আরেকটা দেন। আপনারও লাগবে? বাবা, কড়া করে একটা চা দাও। আচ্ছা কাকা, আপনি বসেন, আমি দিতেছি। একটু তাড়াতাড়ি দিও। এই রে কাকা, চলে। কিছু করবেন? বাবা বলেন। তুমি কিছু মনে করো না। না জি বলেন, সমস্যা নাই। তোমার হাতে আংটিটা দেখলাম, তুমি কোথেকে পেয়েছো? না কাকা শোনেন, এই আংটির কথা আপনি শোনা লাগবে। আপনি চা দেখেন তো ভালো হয়েছে নাকি, চিনি লাগলে আমি নিয়ে আসি। আর বাবা চা তো ঠিক আছে, কিন্তু আংটি তুমি কোথেকে পেলে? তার কোনো অসুবিধা আছে বলতে? না কাকা, আপনি এই আংটির কথা আপনাকে বলতে পারবো না, আমাকে মাফ করবেন। তোমার সমস্যা কি? আমি বৃদ্ধ মানুষ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, কেন তুমি বলছো না? কাকা আপনি আমার বাবার বয়সী, আমাকে মাফ করবেন, আমি আংটির কথা আপনাকে বলতে পারবো না। বাবা আমি তোমার বাপের বয়সী, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই আংটিটা তুমি কোথায় পেলে এটা বলতে তোমার আপত্তি কোথায়? কাকা আপনি আমার বাবার বয়সী, আপনি যেহেতু এতবার অনুরোধ করতেছেন, তাহলে শোনেন। কিরে আখি, এত তাড়াতাড়ি কি জরুরি কাজে ডাকছো? ক তাড়াতাড়ি ক। কেমন ভাবে ডাকলো? কাজ মাছ জহের কাজ ফেলা মেলা তুই চলে আইছি। ক। কাজ আছে জন্যই তো ডাকছি আমি। কি কাজ? ক। আমি তো পড়াশোনার জন্য বিদেশে চলে যাচ্ছি। ও, এটা তো খুব খুশির খবর, দোয়া করি তোর স্বপ্নটা তুই পূরণ কর। তোকে এত করে বললাম যে তুই তোর পড়াশোনাটা কন্টিনিউ কর, কিন্তু তুই করলি না। এটাও বললাম যে আমি তোর পড়াশোনার যাবতীয় খরচ দিব, তাতেও রাজি হলি না। আরে ধর, গরিবের আবার পড়াশোনা। তুই যাচ্ছ, তুই যা, দেশে থাকিস, বিদেশ যাচ্ছ, আর যেই বড় বড় মানে বিল্ডিং টিল্ডিং আছে বিদেশে যাচ্ছ, যা, আমার স্বপ্নটা পূরণ কর। অনেক কষ্ট করে বড় করছি তো। তোর কাছে একটা অনুরোধ করব। কি অনুরোধ? কর। হ্যাঁ আরে ধর, কি মেয়ে মানুষের আংটি টাংটি আমাকে দাঁড়া, আমার এই আংটিটা তোকে আমি পরিয়ে গেলাম। আমি যতদিন না ফিরবো ততদিন আমার এই আংটিটা স্মৃতি হিসেবে তোর কাছে রেখে দিবি। আচ্ছা, তোকে আমি কথা দিলাম, তোর এই আমানত আমি কখনোই খেয়ানত করব না। আর শোন, আমার একটু ওই মাঠে যাওয়া লাগবে, অনেক কাজ পড়ে রয়েছে। দেখ শুনে যাস, কল পারলে আমার ফোন দিস। থাক গেলাম। বিপ্লব,
আমি আজকেও আমার মনের কথাটা ওকে বলতে পারলাম না। বাবা, তোমার মনে এত কষ্ট, আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন তোমার মনের মানুষকে ফিরে পাও বাবা। যাও। টাকা দানা দিচ্ছি, থাকেন তাহলে। আচ্ছা বাবা, যাও। আচ্ছা, এরকম বসে বসে শুধু প্রেমই করবা, বিয়ে শাদীর চিন্তা করবা না? বিয়ে তো করবই, তুমি যে কি কও না কও আমার কিছু বুঝেই আসে না। এই যে ধানগুলি দেখতে চাও, এই ধানগুলি তো পাইকে গেছে আর মাত্র 1 সপ্তাহ। মোট ধান তুলি তখন এই বিয়ের একটা খরচপাতি মানে আছে না, একটা ব্যাপার স্যাপার। এবার খুশি তো? আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া হরমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া হরমু তোমায় বিয়া। মান হইর নাই ও সোনার চান শুনো প্রাণের প্রিয়া, তুমি মান হইর নাই ও সোনার চান শুনো প্রাণের প্রিয়া। প্রেমটা আর একটু জমালি মাখো মাখো একটু বেশি আছে। এক্সকিউজ মি ভাইয়া, এখানে যে গান করে নাম হচ্ছে বিপ্লব, অনেক ভাইরাল একটা পারসন, ওনার বাসাটা কোথায়? ও বিপ্লব? জি। কোন বিপ্লব? যে আপনি কোন খাইছেন বাপু? আমি যেখান থেকে আসি ওনার ঠিকানাটা আমাকে একটু বলে দেন। বিপ্লব আপনি যাক খুঁজতেছেন, ওই যে দেখেন বিপ্লব আসতেছে। আখি, তুই এতদিন পর থেকে? কেন, আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, আমি চলে এসেছি। যাক আলহামদুলিল্লাহ, তুই তাও তোর বাবা মার স্বপ্নটা পূরণ করছো। বাবা মার স্বপ্ন তো পূরণ করেছি, আমার স্বপ্ন পূরণ করবে কে? তোর স্বপ্ন? তোর আবার কিসের স্বপ্ন? তোর তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। যেটা এত বছরেও আমি বলতে পারিনি সেটা আমি আজকে বলবো, আমি তোকে ভালোবাসি। দেখ আখি, এটা কখনোই হয় না। তুই অনেক বড় লোকের মেয়ে, কোটিপতি তোর বাবা, আর আমি এই রাখালের ছেলে, এটা কখনোই হয় না। হাসালি তুই আমাকে। আমি তোকে যে আমানতটা দিয়েছিলাম সেটা কি করেছিস? এই যে সে আমানত। তুই যদি আমার এই আমানতটা এত বছর ধরে যত্ন করে রাখতে পারিস, তুই কি আমাকে যত্ন করে রাখতে পারবি না? কথা বল। দেখ আখি, শুধু শুধু আমাকে মিথ্যা স্বপ্ন দেখাস না। দেখ বিপ্লব, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমি কিছু বুঝতে পারতেছি না, আমার গা কাঁপতেছে। বিপ্লব, আসলে মেয়েটা তোকে অনেক ভালোবাসে। ওইখান থেকে আমরা দুজনই সব কিছুই শুনলাম। যতটুকু বুঝছি আসলে মেয়েটা তোর জন্য ছটফট করছে। দেখ কত দূর থেকে তোর জন্য ছুটে এসেছে, তাহলে তোকে কতটা ভালোবাসতে পারে। তুই ঠিকই বলছিস শুভ, আমি বুঝছি, আমি সবকিছুই বুঝছি। আমিও যে তোমাকে ভালোবাসি না তাও না, কিন্তু আমিও ভালোবাসি। কখনো বলতে পারিনি, আমার ভয় লাগছে শুধু একটাই যে তুমি কোটিপতির মেয়ে, আমি গরিব মানুষের ছেলে, রাখালের ছেলে। আমি যদি বিপ্লব, ভালোবাসা কখনো গরিব বড় লোক ছোট লোক মুসি ডোম মুসি এগুলি দেখে হয় না রে। আপা হয়তো তোকে সত্যি সত্যি মন থেকেই ভালোবাসে রে, তা না হলে সেই কত দূর থেকে ছুটি চলে আইছে। সত্যি করছো মনে? হ্যাঁ, তুই আর না করিস না। আমিও তোমাকে সত্যি ভালোবাসি, কখনো বলতে পারিনি, মুখ ফুটে তাই। শোনো, অনেক হয়েছে, এতদিন তো মানুষকে গান শুনাইছো, এখন আমাকে গান শোনাও। অবশ্যই, তুমি অত দূর থেকে ছুটে আসছো, আমি তোমার গান শোনাবো না এটা কোনো কথা বললে? বলো কি ধরনের গান শুনতে চাও তুমি? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বলো। আচ্ছা ঠিক আছে। যদি মনে পড়ে ডাকিও মোরে,
যদি মনে পড়ে ডাকিও মোরে, আসিব ফিরে তোমার ঘরে। এ বন্ধু আমার কেহ নাই, রাখিব তোমায় হৃদ মাঝারে। আমি কি আর কইতে পারি আমার হৃৎপিঞ্জরের কথা, তুমি হইলা বৃক্ষ বন্ধু, আমি ঝরা পাতা। আমি কি আর কইতে পারি আমার হৃৎপিঞ্জরের কথা, তুমি হইলা বৃক্ষ বন্ধু, আমি ঝরা পাতা। চাতকের তরে চৈত্র দুপুরে, চাতকের তরে চৈত্র দুপুরে, বৃষ্টি হয়ে ঝড়ো আমার ঘরে। এ বন্ধু আমার কেহ নাই, রাখিব তোমায় হৃদ মাঝারে।